ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. صدق الله. وقال تعالى في شان محمد صلى الله عليه وسلم কুরআন হাদিসের প্রচলিত অথবা লিখিত কাগজ কলমের একটা প্রচলিত ভাষা, কিন্তু আদৌ 18,000 মাখলুকাত নয়। আল্লাহ পাক কত মাখলুক সৃষ্টি করেছেন আর কোনো হিসাব নয়। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম পুরো একটা বিষয়কে কেন্দ্র করে এগুলা বলে থাকেন 18,000 মাখলুকাত, কম বেশি এরকম মাখলুকাত আল্লাহ পাক পৃথিবীতে বানিয়েছেন। আমরা জেনে নিলাম যে আল্লাহ পাক আমাদের দুচোখে যেগুলো দেখা যায় আর যেগুলো দেখা যায় না সব হচ্ছে আল্লাহ পাকের মাখলুক। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সম্মান আল্লাহ পাক দিয়েছেন, আমরা সেই সম্মান রাখতে পারি কোথায়? সম্মান আমরা জানি ফেরেশতারা গুনাহ করে না, ফেরেশতারই তো বেশি সম্মান হওয়ার কথা। কথা বলেন, আল্লাহ পাক যে মানুষদেরকে বেশি সম্মানিত করেছেন, ফেরেশতার চাইতে আল্লাহ পাক মানুষকে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। শুধু আকাশ বাতাস গরু ছাগল ভেড়া বকরি আমাদের চোখে যতগুলো মাখলুক আমরা দেখতে পাই, এই মাখলুকের মধ্যেই শুধু মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দেন নাই, সম্মানিত করেন নাই। আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহ পাক ফেরেশতার চাইতে নূরের তৈরি ফেরেশতার চাইতেও আল্লাহ পাক বনি আদম সন্তানকে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আমরা ফেরেশতার চাইতেও বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা তৈরি করলেন, মাটির নির্যাস ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক জানিয়েছেন অবশ্যই আমি ইনসানকে মাটি দিয়া, মাটির নির্যাস কটকটে একেবারে আটালো মাটির নির্যাস থেকে আমি আল্লাহ পাক বনি আদমকে বানিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক বুঝাতে চাইলেন মানুষ হচ্ছে মাটির তৈরি। কিসের তৈরি? আদম হচ্ছে মাটির তৈরি, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। হ্যাঁ, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। এর পরে নূরের তৈরি ফেরেশতার চাইতে আল্লাহ পাক মাটির তৈরি মানুষকে বেশি সম্মানিত করলেন। ওই যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ পাক বেশি সম্মানিত করবেন বলে ফেরেশতার চাইতেও বেশি সম্মানিত মানুষদেরকে করবেন বলে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে একটা হুকুম করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা উসজুদু লিআদম, আদমকে তোমরা এবার সিজদা দাও। সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতাদেরকে মাটির তৈরি মানুষকে সিজদা দিতে বলেছে। কার হুকুম? পৃথিবীর কোন মানুষকে সিজদা দেওয়া যায়
সম্মানিত করবেন, মানুষদেরকে সম্মানিত করবেন। এই জন্য আল্লাহ পাক আল্লামনা বানি আদম, আল্লাহ পাক সকল বিষয় জ্ঞান দিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধু, যদিও মানুষদেরকে সিজদা দেওয়া জায়েজ নাই, কিন্তু এই সিজদা হলো সেই সিজদা, এই সিজদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল। জোরে জোরে বলেন কথা ঠিক না ঠিক? সরাসরি আদমকে সিজদা দেওয়া না, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম পালন করা। তার মানে আল্লাহ পাক বুঝাতে চাইলেন আমি ফেরেশতার চাইতে আদমকে বেশি সম্মানিত করব। এটা হলো একটা দিক। তার মানে ঘটনার থেকে বোঝা গেল আল্লাহ পাক বনি আদমকে বেশি সম্মানিত করেছেন ফেরেশতার চাইতে। সুবহানাল্লাহ। দুই নম্বর ঘটনার দিকে যদি আমরা তাকাই, বিশ্বনবীকে যখন মিরাজে নিয়ে গেলেন জিবরাইল, আল্লাহ পাকের হুকুমে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে আস্তে আস্তে করে হযরত জিবরাইল নিয়ে গেলেন। যাইতে যাইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে যখন আল্লাহ পাকের নবীকে নিয়ে গেলেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়া স্টপ করে দিলেন। রাসূলকে জানিয়ে দেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা পর্যন্তই আমার সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ পাক আমার ঠিকানা দিয়েছেন। এর উপরে আছে আরশে আজিম, আরশে আজিমে যাওয়ার ক্ষমতা আল্লাহ পাক আমাকে, আমি জিবরাইলকে দেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত সম্মান কোটি কোটি ফেরেশতার চাইতেও বেশি সম্মান আমার, কিন্তু আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমার কোরআন আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আমি আপনাকে উড়ায় নিয়ে আসলাম। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, নবী গো, আমি নূরের তৈরি ফেরেশতা, সিদরাতুল মুনতাহা পর্যন্তই আমার বর্ডার অতিক্রম করার কোনো সুযোগ আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আল্লাহ পাক আপনাকে এখানে রাখতে চান নাই। আল্লাহ পাক আছে আরশে আজিমে, আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে নিয়ে যেতে চান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হচ্ছে নূরের তৈরি ফেরেশতা আরশে আজিম, আল্লাহ পাক সেখানে থাকে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আরশে আজিমে আল্লাহ পাক থাকেন, সেই আরশে আজিমে জিবরাইলকে যাওয়ার কোনো সুযোগ নাই। এই আরশে আজিমে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বিশ্বনবী মানুষের তৈরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্থান দিলেন। সুবহানাল্লাহ। তার মানে এখানেও আল্লাহ পাক জিবরাইলকে দিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর আল্লাহ পাক মানুষকে, মাটির তৈরি মানুষকে আল্লাহ পাক দিলেন কোথায়? আরশে আজিমে। এখানে ফেরেশতার চাইতেও জিবরাইল আল্লাহ পাক বিশ্বনবী আদম সত্তার মানুষকে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। একটা হাদিস বলে শেষ করতে চাই। আল্লাহ পাক মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহ পাক যখন এই পৃথিবীতে সৃষ্টি করলেন, খুব মনোযোগ দেন, মানুষের ফেরেশতার চাইতে যে মানুষের দাম বেশি, সম্মান বেশি, এই হাদিসটা স্পষ্ট হয়ে যাবে। খুব মনোযোগ। মুসনাদ শরীফের হাদিস, আল্লাহ পাক এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার সঙ্গে সঙ্গে পৃথিবীটা হেলতেছিল, দুলতেছিল, এদিক সেদিক নাড়াচাড়া করতেছিল। ওই যে আপনারা অনেক সময় নৌকায় চলেন পানির ভিতরে, নৌকা কিন্তু অনেক সময় হেলে ডুলে, নৌকা এদিক সেদিক হয়, নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে না। কথা বলে আল্লাহ পাক
যখন পৃথিবীতে ভাসমান অবস্থা পৃথিবীটাকে সৃষ্টি করলেন, এই পৃথিবীটা ডানে বামে পিছনে দিক সেদিক করে নাচতেছিল, হেলতেছিল, ঝুলতেছিল, পৃথিবীটা নড়াচড়া করতেছিল। এই পৃথিবীতে নড়াচড়া করতে মানুষ তো তাহলে বাস করতে পারবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই পৃথিবীটাকে স্থির করার জন্য আল্লাহ পাক প্যারাক তৈরি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো প্যারাক মানে লোহার প্যারাক, লোহাতে যে বানাই প্যারাক, ঘরে যদি আয় কোথায় যায় ধন্যায় লাগায়, এখানে ওখানে লাগায় প্যারাক, প্যারাক মারলে শক্ত হয়। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক প্যারাক যখন মারলেন, প্যারাক যখন তৈরি করলেন, এই প্যারাক তৈরি করার সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা এই নাচানাচি বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনার তো লোহার তৈরি এতটুকু প্যারাক চিনি দোকানে পাওয়া যায়, এই প্যারাক দিয়ে আমরা কাঠের ভিতরে ঢুকিয়ে দিলে কাঠ শক্ত হয়। আল্লাহ পাক পৃথিবীটাকে স্থির করার জন্য প্যারাক মারলেন। এই প্যারাকটা কোন প্যারাক? আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন সূরা নাবার ভিতরে, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক জানাতে চাইলেন আমি আল্লাহ পাক এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি বিছানা স্বরূপ। এই পৃথিবীটাকে আমি, এই জমিনটাকে আমি সৃষ্টি করেছি বিছানা স্বরূপ, আর পাহাড়কে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্যারাক স্বরূপ। সুবহানাল্লাহ। আল জিবালা আওতাদা। এই तमाम পৃথিবীতে যত পাহাড় আমরা দেখতে পাই, চট্টগ্রাম কক্সবাজারে গেলে পাহাড় দেখা যায়, খাগড়াছড়ি বান্দরবন গেলে পাহাড় দেখা যায়। সারা পৃথিবীতে বড় বড় পাহাড় আছে। আল্লাহ পাক এই পাহাড়কে সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে স্থির রাখার জন্য প্যারাক স্বরূপ। সুবহানাল্লাহ।